কন্যা সন্তান জন্ম নেওয়ার মাত্র ৩ মাসের মাথায় ডিভোর্স হয়ে গেল রাজা মৌসুমী। আর এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমী নিজেই প্রকাশ করেছে। তার একটা ভিডিও ক্লিপের মাধ্যমে শেষমেশ প্রকাশ পেয়েছে রাজা মৌসুমীর সেই ডিভোর্সের নিউজ, যেখানে দেখা যাচ্ছে মৌসুমী নিজেই রাজাকে ডিভোর্স দিয়েছে এবং সেই সময় কিন্তু সে অনেক বেশি ভেঙে পড়েছিল এবং কান্নাকাটিও করছিল। মৌসুমী নিজেই তার এই ডিভোর্সের ব্যাপারটা ক্লিয়ার করেছে শুধুমাত্র তার একটা পোস্ট এবং ভিডিওর মাধ্যমে। আমি আমার বিশ্বাসকে প্রচুর ঘৃণা করি, কারণ আমি সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি। এই পোস্ট আর ভিডিওর মাধ্যমেই শেষমেশ ক্লিয়ার হলো রাজা এবং মৌসুমী ডিভোর্স হয়ে গেছে। কিন্তু সকলের প্রশ্ন, হঠাৎ করে কেন রাজা মৌসুমীর সুখের সংসারে ভাঙন ঘটলো? জানা যায় রাজা নাকি এখন তার প্রাক্তন স্ত্রী আখির সাথে গোপনে যোগাযোগ রাখছে, ফোনে কথা বলছে, দেখা সাক্ষাৎ করছে। এটাই নাকি ধরে ফেলেছে মৌসুমী। ভালোবাসার মানুষের কাছ থেকে এমন ঠকে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি মৌসুমী। অন্যদিকে আখির সেই বয়ফ্রেন্ডও নাকি এইসব জেনে যাওয়ার পরে আখিকে ছেড়ে চলে গেছে। তাই তো শেষমেশ রাজা মৌসুমীর সংসারে আবারও ভাঙন ঘটলো। কিন্তু প্রশ্ন হলো, তাদের এই ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো রাজা মৌসুমীর সেই ছোট্ট বাচ্চা, যার বয়স মাত্র ৩ মাস। ৩ মাসের মাথায় আজকে সে এতিম হতে যাচ্ছে, বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। মৌসুমী সত্যিকার অর্থে রাজাকে ভালোবেসে তার সংসার এসেছিল, কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম ঠকে যাওয়া সে মেনে নিতে পারেনি। তো ভিউয়ার্স, মৌসুমীর যে এই করুণ পরিণতি হলো বিয়ের অল্প দিনের মাথায়, তার উপরে তার ছোট একটা বাচ্চা। এখন মৌসুমী কি করবে বা সামনে পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারে বা তার নেওয়া উচিত, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে যেতে ভুলবেন না।